বাণিজ্যটা করতেছে কারা? যারা 17 বছর স্বৈরাচারের সাথে বন্ধুত্ব করে টোকেন বাণিজ্য করেছিল, তারা এখন মনে করেছে আমরা একটু রূপটা দেখে চেহারাটা পাল্টে। উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন ভাই চৌধুরীকে আমি হাটহাজারী উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এবং উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং সাবেক সফল হাটহাজারী উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক নাসির ভাইকে আমি শহীদ নাসির ভাইকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের 47তম বিশিষ্ট বার্ষিকী উপলক্ষে আয়োজিত হাটহাজারী উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সফল অনুষ্ঠানের প্রিয় সভাপতি, আমাদের সকলেরই আস্থাভাজন হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সংগ্রামী মোহাম্মদ নাসির মেম্বার উপস্থিত। আজকে এই অনুষ্ঠানের সুন্দর সফল অনুষ্ঠানের প্রধান বক্তা নাসিরউদ্দিন চৌধুরী উপস্থিত। আজকের সবার বিশেষ অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকারই জনাব নুরুল আমিন বদন উপস্থিত। আজকের সবার বিশেষ অতিথি হাটহাজারী পৌর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব রুবেল উপস্থিত। আজকের সবার বিশেষ অতিথি হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আজিম এবং পৌরসভা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল সহ মহিলা সম্পাদিকা জনাব নূর বানু সহ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শ্রমিক দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য আমরা এখানে সবাই শ্রমিক নেতারাই বসে। তবে বসতে গিয়ে আমরা শুধু খেয়াল করেছিলাম আমরা কেক কাটবো, কেক কেটে আমাদের যে অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করব, তার মাঝে আমাদেরকে 2-4টি কথা বলতে হচ্ছে। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনারা সবাই শ্রমিক দল, ঠিক আছে না? এই শ্রমিক দল 5 তারিখ পর্যন্ত, আগস্টের 5 তারিখ পর্যন্ত শ্রমিক দল শুধুমাত্র যুদ্ধ করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। এই যুদ্ধ করতে গিয়ে আমরা কেউ মনে হয় বাড়িতে থাকতে পারিনি। আমাদেরকে কিভাবে অশান্তির রোষানলে দাঁড় করাবে, কিভাবে মামলা দেবে, কিভাবে হামলা করবে, এটাই ছিল তাদের স্বপ্ন। আমার রাজনৈতিক জীবনে আমি দীর্ঘ 13 বছরে হাটহাজারী যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, তারপর জেলা যুব দল, তারপর আমাকে দেখে নেতৃবৃন্দ সংগঠনকে একটু শক্তিশালী করার জন্য শ্রমিক দলের দায়িত্ব দিয়েছে। চেষ্টা করেছি এ পর্যন্ত, বিশেষ করে কামাল, রুবেল, নাসিম এবং আজমকে নিয়ে, যাতে করে আমরা হাটহাজারী উপজেলা এবং পৌরসভা সহ চট্টগ্রাম উত্তর জেলার আওতায় যে 7টি উপজেলা এবং পৌরসভা আছে এই সংগঠনগুলোকে শক্তিশালী করার জন্য অনেক যুদ্ধ করেছি। এই যে স্বৈরাচারের দাবানল, এই দাবানলকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় গিয়ে, কারণ ওই সময় দায়িত্ব পেয়েছিলাম, প্রোগ্রাম করতে হয়েছে, করেছি। আমাদের প্রোগ্রাম সফল হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু শ্রমিক দল কোনো জায়গায় মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে, রাহাজানি করেছে, সেরকম কোনো রেকর্ড নাই। আমি বন্ধুগণ, একটা কথা দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে হাটহাজারীতে বিএনপির নাম ব্যবহার করে, শ্রমিক দলের নাম ব্যবহার করে প্রতিদিন এখানে টোকেন বাণিজ্য হচ্ছে। বাণিজ্যের খবর আমাদের কানে আসতেছে। বাণিজ্যটা করতেছে কারা? যারা 17 বছর স্বৈরাচারের সাথে বন্ধুত্ব করে টোকেন বাণিজ্য করেছিল, তারা এখন মনে করেছে আমরা একটু রূপটা দেখে চেহারাটা পাল্টে দেখি বিএনপি পরিচয় দিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড গুলো চালাতে পারি কিনা। আমি সেই সমস্ত চাঁদাবাজদের উদ্দেশ্যে বলতে চাই, শ্রমিক দল চাঁদাবাজি করে না, কারণ এই শ্রমিক দল হচ্ছে বিএনপির সহযোগী সংগঠন। আমাদের প্রিয় নেতা হচ্ছে এই হাটহাজারীর গণমানুষের নেতা, আমাদের জননন্দিত জননেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি আমাদেরকে একটি কথাই বলেছেন, সেটা হচ্ছে আপনারা চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি যারা করে তাদেরকে প্রতিহত করে। এটা হচ্ছে আপনাদের এবারই দায়িত্ব, আপনাদেরকে যতটুকু সহযোগিতা করেন আমি আপনাদের করবো। আজকের এই অনুষ্ঠানে একটা কথাই বলতে চাই, 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা সিএনজি বলেন,
টেম্পো বলেন, ট্যাক্সি বলেন, যেখান থেকে চাঁদাবাজির একটা হিসাব যারা করতেছে, আপনারা বিএনপি বললে বিএনপি আপনাদের ক্ষমা করবে না। ফরনের কাপড় তুলে উলঙ্গ করে চালবে। যদি কেউ হয়তো আপনার রাস্তায় অবরোধ করবে এবং দেখবো সে কত বড় হেনামলা, এটা আমরা দেখে নেবো। কারণ আমাদের অন্তর পরিষ্কার। আমাদের নেতার নির্দেশনা, চাঁদাবাজকে প্রতিহত করো, সন্ত্রাসীদের প্রতিহত করো। আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। এই কথাগুলি যখন আসছে শ্রমিক দল চাঁদাবাজির সাথে জড়িত, দেখা গেল শ্রমিক দল নাই সেখানে ওই 17 বছরের দোসররা। এখানে শ্রমিক দল পাবেন না আপনি, শ্রমিক দল এখানে আপনারা আছেন। আমাদের মাঝে কি আপনারা কেউ আছেন ওখানে? আসুন, আগামী দিনে শ্রমিক দলের নাম ব্যবহার করে যারা সিএনজিতে টোকেন বাণিজ্য শুরু করেছে, টেম্পোতে টোকেন বাণিজ্য শুরু করেছে, যারা মাসুয়ারা নিচ্ছে মাসে মাসে, আমরা সেই সমস্ত নেতাদের, ওই দূষণদের ধরে ধরে আমরা পুলিশের সুপর্দ করবো। সাথে সাথে আমাদের প্রিয় নেতাকে বলবো, আমাদের এখন দায়িত্ব হচ্ছে দায়িত্ব দূষণদের ধরে প্রশাসনে দেওয়া। আপনার সহযোগিতা চাই, কারণ আপনারই নির্দেশ এই হারাদারিতে কোন চাঁদাবাজ, কোন মাস্টার, কোন স্বৈরাচার যেন স্থান না পায়। আপনার নির্দেশনা রক্ষা করার জন্য, হারাদারির ইজ্জতকে রক্ষা করার জন্য আমাদের নামে যে কলঙ্ক হচ্ছে, সে কলঙ্ক আমরা কলঙ্কিত নয়। যারা করতেছে তাদেরকে ধরে আমরা প্রশাসনের কাছে দিচ্ছি, আপনার কাছে আমরা সহযোগিতা চাই। এই ব্যাপারে আগামী দিনে আমরা যে কোনো মুহূর্তে আপনাদেরকে ডাকবো। আমরা হাটাজারি এই যে বাস স্ট্যান্ড যেখানে যেখানে বাণিজ্য হচ্ছে, আমাদের কাছে টোটাল তালিকা চলে এসেছে। কে কে করতেছে, কারো স্বৈরাচারের দালাল ছিল, কারো আবার এগুলো করতেছে, নাম সহ আমরা রেডি করেছি। যে কোনো মুহূর্তে আমরা আসবো, আপনাদের সকলের সেই মুহূর্তে সহযোগিতা চাইবো। আপনারা কি পারবেন? এই স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আপনারা সহযোগিতা করবেন। পাশাপাশি এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসুন, আমাদের প্রিয় নেতার নির্দেশ মোতাবেক আমরা শপথ করবো, আমাদের জীবনে আমরা যতক্ষণ পর্যন্ত রাজনীতি করবো, আমরা চাঁদাবাজি করবো না, আমাদের মাস্টারের দরকার নেই, আমাদের টোকেন বাণিজ্যের দরকার নেই। যারা এই সকল কাজ করবে তাদেরকে আমরা প্রতিহত করবো। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমরা ডাক দেওয়ার সাথে সাথে আপনারা আসবেন, আমরা এগুলো প্রতিহত করবো। আপনাদের সহযোগিতা কামনা করে ইনশাআল্লাহ এই হাটাজারি থেকে টোকেন বাণিজ্য আমরা বন্ধ করবো, চাঁদাবাজিও আমরা বন্ধ করবো। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ।